দাবি সকল জুলুম নির্যাতন গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে এবং আরেকটা দাবি হচ্ছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই সকল দাবিকে সামনে নিয়ে এদেশের সকল উলামায়ে কেরাম, ইসলামী সমমনা দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করেছে। এই ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে জনগণের কাছে আমাদের সকলকে নিয়ে আমরা এই দাবি আদায় করব এবং জাতীয় নির্বাচনে ভূমিকা পালন করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের মাদারীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ইসলাম প্রিয় ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশে মানুষের চাহিদা হচ্ছে ইসলাম প্রিয় মানুষের মধ্যে, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সৃষ্টি করা। সেই ঐক্য প্রক্রিয়ার আধ্যাত্মিক নেতা হচ্ছেন চরমনাই পীর সাহেব কেবলা। সুতরাং জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে তিনি অগ্রণী ভূমিকা অতীতে পালন করেছেন, ভবিষ্যতেও পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, এদেশের মানুষের দাবি ইতিমধ্যে সকল বক্তাগণ উত্থাপন করেছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য 31টি রাজনৈতিক দল আলোচনায় বসেছে। সেই আলোচনার মধ্যে দিয়ে 26টি দল একমত পোষণ করেছে এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া দেশে নির্বাচন হতে পারে না। বাংলাদেশের মানুষের জরিপ করা হয়েছে, সেই জরিপের মধ্যে 81% মানুষ পিআর পদ্ধতির পক্ষে রায় দিয়েছে। সুতরাং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। সম্মানিত ভাই সব, এদেশের মানুষের প্রাণের দাবি জাতীয় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে। এদেশের মানুষের দাবি জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি হবে। এদেশের মানুষের দাবি সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড গঠন করতে হবে। এদেশের মানুষের